যে বয়সে সহপাঠীদের সাথে মাঠে দৌড়ে বেড়ানোর কথা, স্কুলে ব্যাগ কাঁধে হাসি মুখে বাড়ি ফেরার কথা, সেই বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট আব্দুর রহমান। বাগেরহাটের ফকিরহাট উপজেলার জারিয়া কাহারডাঙ্গা গ্রামের এই শিশুটির চাহনি আর তার পরিবারের নীরব কান্না সংক্রমিত করছে সবাইকে। আমি ক্লাস 2 পড়ি, আমার বমি এলে ভালো লাগে না, আমি সুস্থ হতে চাই, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বমির সাথে রক্ত আসে। ভ্যান চালক বাবা হোসেন শেখের আদরের সন্তান আব্দুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অপারেশন না করালে যে কোনো সময় নিভে যেতে পারে এই কচি প্রাণটি। আমার চলে মেলা সমস্যা, ওর হলো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে। ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে হচ্ছে কি সমস্যা, ডাক্তার তো বলছিল না ভয়ে যে আমার কাইন্দে ভাইঙ্গে যদি পড়ি, আমার ছেলে বড় একটা হাতে বড় একটা ফুটো অপারেশন করতে হবে। ছেলে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভ্যান চালক বাবা আজ দিশেহারা। বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নেওয়া আর আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করতে করতে তিনি আজ সর্বশান্ত। এ পর্যন্ত সাধ্যমতো চিকিৎসা চালিয়ে নিলেও এখন অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 থেকে 4 লাখ টাকা। একজন ভ্যান চালকের পক্ষে এই পাহাড়সম অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। না নেই ঘর বাড়ি, না নেই জায়গা জমি দিয়ে বিক্রি করে ছেলে ডাক্তার দেখাবে, সেই আর্থিক কিছু নাই। বাপ ভ্যান চালায়, মা পরের বাড়ি কাজ করে। এলাকাবাসী এরই মধ্যে তাদের সাধ্যমতো পাশে দাঁড়িয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। আব্দুর রহমানের মা আজ সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে হাত পেতেছেন শুধু তার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচিয়ে রাখার আশায়। ডাক্তার বলেছে 3 থেকে 2.5 লাখ টাকা লাগবে। আমরা গরিব মানুষ, কোথা থেকে এনে দেবো? আবেদন করতেছি যে আমার ছেলে যেন আর 5টা ছেলের মতন স্বাভাবিক সুস্থ থাকে, এরও দোয়া তাই। মানুষ মানুষের জন্য এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা কি পারি না এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে? আপনার দেয়া সামান্য সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুর অমলিন হাসি, পূরণ করতে পারে তার ভবিষ্যৎ স্বপ্ন। সবার সামান্য ত্যাগে বেঁচে উঠুক একটি প্রাণ, হাসি ফুটুক একটি দুঃখী পরিবারে। মাহমুদা মুন্নি, 71।